এ চ্যাপ্টার 5 লাইট এনার্জি, ঠিক আছে? দেখো এটা প্রত্যেকটা ক্লাসেই আছে মোটামুটি, তোমাদের এই ক্লাসেও আছে, এই ক্লাসে একটু ইন ডেপথ আছে। ক্লাস 8-এ কি বলছে? স্পিড অফ লাইট ইন ডিফারেন্ট মিডিয়া। লাইটের স্পিড কোন মিডিয়ামে সব থেকে বেশি? কত? তাহলে ইন ক্লাস 7 we have read that light travels faster in air than water or glass. ওয়াটার আর গ্লাসের থেকে লাইট এয়ারে বেশি ফাস্টার ট্রাভেল করে। দ্য স্পিড অফ লাইট ইন এয়ার ইজ 3 to 10⁸ মিটার পার সেকেন্ড। In water it is 2.25 10⁸ মিটার পার সেকেন্ড, and in glass it is 2 into 10⁸ মিটার পার সেকেন্ড। তিনটে স্পিড মাথায় রাখবে, নিউমেরিক্যালসে লাগে। In the language of physics we say that glass is optically denser than water. আমরা কি বলতে পারি? আচ্ছা, in the language of physics we say that glass is optically denser than water. গ্লাস কি টাইপের? সলিড, তাই তো? তাহলে গ্লাস হচ্ছে ডেন্সার দেন ওয়াটার, ইজ অপটিক্যালি ডেন্সার দেন এয়ার, আর ওয়াটার ইজ অপটিক্যালি ডেন্সার দেন এয়ার, ঠিক আছে? আর এয়ার ইজ অপটিক্যালি রেয়ারার দেন বোথ ওয়াটার অ্যান্ড গ্লাস। তাহলে সব থেকে রেয়ারার কে? এয়ার। সব থেকে ডেন্সার কে? গ্লাস। এগুলো তোমরা জানা উচিত, ম্যাটারে তোমরা পড়েছো। Thus a medium is said to be denser if the speed of light it decreases. যখন লাইটের স্পিড ডিক্রিজ করবে তার মানে বুঝে নিতে হবে মিডিয়ামটা ডেন্সার। সব থেকে স্পিড বেশি কোথায়? এয়ারে। সব থেকে কম কোথায়? তাই তো? তার মানে যখন লাইটের স্পিড ডিক্রিজ করবে তার মানে বুঝে নেবে মিডিয়ামটা কি একটা? মিডিয়ামটা একটা ডেন্সার মিডিয়াম, ওকে, দেন এয়ার, তাই তো? While it is said to be rarer if the speed of light in it increases. যদি ইনক্রিজ করে তখন বুঝে নেবে ওটা ডেন্সিটি কম, যখন ডিক্রিজ করবে বুঝে নেবে ডেন্সিটি বেশি মিডিয়ামের, আর যখন লাইটের স্পিড ইনক্রিজ করবে বুঝে নেবে মিডিয়ামের ডেন্সিটি কম। বাট ইন নো মিডিয়াম ইট ক্যান বি মোর দ্যান 3 to 10⁸ মিটার পার সেকেন্ড। যখন কোনো মিডিয়ামই থাকে না তখন তার স্পিড আমরা ধরে মানে আমরা নর্মালি ধরি 3 into 10⁸ মিটার পার সেকেন্ড। আমরা এখানে ভ্যাকামের ক্যালকুলেশনটা করি না, আমরা এয়ারকেই ভ্যাকাম বলে চালিয়ে দিই। বাট অ্যাকচুয়ালি যখন ভ্যাকাম, যেখানে কোনো এয়ার নেই, সেখানে স্পিডটা আর একটু বেশি। ক্লিয়ার? আমাদের কিন্তু এয়ার অ্যাকচুয়ালি এটা ভ্যাকাম না, কারণ এখানে ডাস্ট পার্টিকেল অনেক কিছু থাকে, তাই না? এয়ার পার্টিকেল। রিফ্র্যাকশন অফ লাইট। লাইট ট্রাভেলস ইন এ স্ট্রেট লাইন ইন এ মিডিয়াম, স্ট্রেট লাইনে যায়। বাট ওয়েন এ রে অফ লাইট, আচ্ছা তোমাদের এতদিন ছিল রিফ্লেকশন, এবার আসবে রিফ্র্যাকশন। রিফ্লেকশন আর রিফ্র্যাকশনের মধ্যে ডিফারেন্সটা কোথায় দাঁড়াচ্ছে? রিফ্লেকশন হচ্ছে সেম মিডিয়ামে, আর রিফ্র্যাকশন হচ্ছে ডিফারেন্ট মিডিয়াম, ওকে? লাইট নর্মালি স্ট্রেট লাইনে ট্রাভেল করে, বাট যখন মিডিয়াম ডিফারেন্ট হয়ে যায়, ধরো এয়ার থেকে ওয়াটারে যাচ্ছে, তখন লাইটের যে পাথে যাওয়া উচিত যখন ওয়াটারের মধ্যে দিয়ে যাচ্ছে সেই পাথটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই ব্যাপারটাকে আমরা বলবো রিফ্র্যাকশন, ওকে? আচ্ছা ধরে নাও, একটু তোমাদের বলে নিই, ধরে নাও এটা ওয়াটার, ধরে নাও এটা এয়ার। লাইট যখন ট্রাভেল করছে এয়ার থেকে ওয়াটারের দিকে, এর পাথটা যাওয়া উচিত এরকম, কিন্তু এই পাথে যাবে না, পাথটা চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে ডিফারেন্ট একটা পাথ হয়ে যাবে। এবার অনেকে বলতে পারো তাহলে কি এখানে শুধু রিফ্র্যাকশনই হচ্ছে, কোনো রকম রিফ্লেকশন হয় না? অবশ্যই হয়, একদম খুব মিনিমাম পোর্শন রিফ্লেকশনও হয়, কিন্তু এই রিফ্লেকশন নিয়ে আমরা কোনো কথা বলবো না। আমরা যা কথা বলবো রিফ্র্যাকশন নিয়ে কথা বলবো। এই যে পয়েন্ট অফ ইনসিডেন্ট, এই পয়েন্ট থেকে দুটো মিডিয়ামকে, দেখো এটা দুটো মিডিয়ামকে ডিফারেন্ট আলাদা করছে,
একটা মিডিয়াম থেকে যখন আরেকটা মিডিয়ামে এন্টার করছে তখন রিফ্লেকশনটা ম্যাক্সিমাম হয়, আর রিফ্লেকশনটা খুব মিনিমাম পোর্শন হয়। সেই জন্য এখানে বইয়ে কোথাও দেখবে না তোমাদের রিফ্র্যাকশন নিয়ে কথা বলেছে, অনলি রিফ্লেকশন নিয়েই বলছে। তার মানে এটা না যে ওখান থেকে কোনো রিফ্লেকশন হচ্ছে না, হচ্ছে খুব মিনিমাম অ্যামাউন্ট, তাই ওটাকে নিয়ে কথা বলা হচ্ছে না। ক্লিয়ার? ফার্স্ট এটা বলে নিলাম, হয়তো পরে বলেছে তোমাদের। যাই হোক, লাইট ট্রাভেলস ইন এ স্ট্রেট লাইন পাথ ইন এ মিডিয়াম, বাট হোয়েন এ রে অফ লাইট ট্রাভেলিং ইন ওয়ান ট্রান্সপারেন্ট মিডিয়াম falls obliquely on the surface of another transparent medium, একটা ট্রান্সপারেন্ট মিডিয়াম থেকে আরেকটা ট্রান্সপারেন্ট মিডিয়ামের যখন কোথায় পড়ছে, সারফেসে পড়ছে, ইট ট্রাভেলস ইন আদার মিডিয়াম ইন এ ডাইরেকশন ডিফারেন্ট ফ্রম ইটস ইনিশিয়াল পাথ। ইনিশিয়াল পাথের যে ডাইরেকশন থাকে সেখান থেকে ডাইরেকশনটা কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এটাকে আমরা কি বলি, নর্মাল। এবার এই পাথটা যখন এই ডাইরেকশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা নর্মালের কাছে আসছে না নর্মাল থেকে দূরে যাচ্ছে, সেটা আমরা একটু পরে জানবো। ক্লিয়ার? আচ্ছা তুমি বলো, একটা নর্মাল থেকে দূরে যাচ্ছে বলছো, ধরো তুমি ফিজিক্সের এই চ্যাপ্টারে কিচ্ছু জানো না, বাট আমি তোমাকে কোশ্চেন করলাম যে বলো তো এই যে পাতটা এটা এদিকে বেন্ড হবে নাকি এদিকে বেন্ড হবে, কোন দিকে হবে, তুমি কি বলবে? এটা 1 না 2, কোন সাইডে বেন্ড হবে, 1 এর সাইডে না 2 এর সাইডে? হ্যাঁ, আমাকে ধরো আমি ফিজিক্সের কিচ্ছু জানি না, আমাকে আমার কমন সেন্স বলে ভগবান একটা জিনিস দিয়েছে, ওটা ইউজ করে এটার অ্যান্সার করতে হবে। তুমি আমাকে বলো এর যে পাতটা 1-এ যাবে মানে এই দিকে সরে যাবে না এদিকে সরে আসবে, নর্মালের থেকে দূরে সরে যাবে না নর্মালের দিকে সরে আসবে? হ্যাঁ, কি মনে হয়? আমি কোনো ফিজিক্স জানতে চাই না, আমি নর্মাল তোমাদের কমন সেন্স দেখতে চাই যে ফিজিক্স নিয়ে পড়ছো। হ্যাঁ, কেন যাবে? তাতে কি দাঁড়াচ্ছে? আচ্ছা এটা হাফ লজিক হলো, ব্যাপারটা হচ্ছে তুমি একটা জিনিস ভাবো, আজকে তুমি এয়ার দিয়ে এখানে হাঁটছো, তোমার কোনো রকম প্রবলেম হচ্ছে না, তুমি যখন ওয়াটারের মধ্যে হাঁটবে, ওয়াক করবে, তখন তো তোমার প্রবলেম হবে। তোমার স্পিড কি সেম থাকবে? ওয়াটারে কি হবে, স্পিড কমবে। যখন স্পিড কমবে তার মানে ওটা কি, ওটা নিচের দিকে মানে জিনিসটা থেমে যাবে, থেমে যাওয়ার চেষ্টা করবে, স্পিড কমে যাচ্ছে মানে জিনিসটা থেমে যাবে, তার টেন্ডেন্সি থাকবে থেমে যাওয়া। এবার এটা এটা এয়ার আছে, এটা ওয়াটার আছে, তার মানে এর ডেন্সিটি অবশ্যই বেশি। তার মানে এখানে যে স্পিডে লাইট ট্রাভেল করছে, লাইট এই স্পিডে ট্রাভেল করা মানে পারবে না ট্রাভেল করতে, কি করবে, স্পিড ডাউন হয়ে যাবে। স্পিড ডাউন হয়ে গেলে কি হবে, এই নর্মালের কি হবে, কাছে আসবে না দূরে সরবে, মানে থেমে যাওয়ার চেষ্টা করছে না, থেমে যাওয়ার চেষ্টা করছে, তার মানে কাছে চলে আসবে, তাই তো? তার মানে আর বেশি ডিস্টেন্স ট্রাভেল করবে না। তাহলে বোঝা গেল লজিকটা? যাই হোক, এবার তাহলে বুঝে নেবে কোন মিডিয়াম থেকে কোন মিডিয়ামের দিকে যাচ্ছে, লাইটের যে পাথ নর্মালের থেকে কাছে আসবে না দূরে সরে যাবে, যদি এই কমন সেন্সটুকু তোমরা অ্যাপ্লাই করো। আচ্ছা তাহলে কি বলছে, তাহলে ডিফারেন্ট ডাইরেকশন ডিফারেন্ট হয়ে যাবে, বোঝা গেল আমার কথাটা? এবার দেখো, the change in direction of path of light when it pass from one optically transparent medium to another is called refraction of light. যখন এই ডাইরেকশনে চেঞ্জ হচ্ছে লাইটের, কোথা থেকে কোথায়, of path of light when it passes from one optically transparent medium to another, একটা মিডিয়াম থেকে যখন আরেকটা মিডিয়ামে যাচ্ছে, যখন যে পাথ সেটা যখন চেঞ্জ হচ্ছে, তখন সেই জিনিসটাকে বলা হচ্ছে রিফ্র্যাকশন অফ লাইট। ক্লিয়ার? এতদিন আমরা পড়ে এসেছি রিফ্লেকশন, রিফ্লেকশন সেম মিডিয়ামে ব্যাক করে যাচ্ছে, রিফ্র্যাকশন অ্যানাদার মিডিয়ামে যাচ্ছে, পাথটা অবশ্যই চেঞ্জ হচ্ছে। এবার বলো যদি দুটো মিডিয়ামই সেম হয় তাহলে কি পাথের কোনো চেঞ্জ আসবে? আসবে না। তোমরা কি এটুকু বলতে পারবে এই চেঞ্জেসটা আসে কিসের জন্য? হ্যাঁ, ডেন্সিটি তো একটা রিজন আছে, আর লাইটের ক্ষেত্রে বলতে গেলে কি বোঝা, মানে কিসের জন্য আসে চেঞ্জেস? ঠিক আছে, আমি দেখি তোমাদের আছে কিনা, না হলে দরকার নেই। হ্যাঁ,
না, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বলে একটা জিনিস আছে, ঠিক আছে, আছে তো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, ইট হ্যাজ বিন এক্সপেরিমেন্টালি অবজার্ভ দ্যাট, এক্সপেরিমেন্টালি এটা অবজার্ভ করা গেছে, হোয়েন এ রে অফ লাইট ট্রাভেলস ফ্রম এ রেয়ারার টু ডেন্সার মিডিয়াম, যখন রেয়ারার থেকে ডেন্সারের দিকে যাচ্ছে তখন কি হচ্ছে, সে ফ্রম এয়ার টু ওয়াটার আর এয়ার টু গ্লাস। রেয়ারার মানে কি বলো, রেয়ারার মানে কি? রেয়ার মানে কি ভাই? রেয়ারার আর ডেন্সার, তুমি এতদিন রেয়ারার আর ডেন্সার মিনিং জানো না? তুমি ইয়েতে পড়োনি ম্যাটারে? রেয়ারার মানে কি বোঝায়? রেয়ার জিনিস বোঝায়, এয়ারকে রেয়ার জিনিস বোঝায়। রেয়ারার আর ডেন্সার মানে রেয়ার। তুমি কি গাছ? অক্সিজেন ছাড়া বেঁচে আছো? মানে এয়ার হচ্ছে রেয়ারার, মানে এয়ার একদম অল্প পাওয়া যায়, তাই না? তুমি গাছ নাকি? হ্যাঁ, এই রেয়ারার মানে লেস ডেন্স, আর ডেন্সার মানে কি অবস্থা। When a ray of light travels from a rarer to a denser medium, say from air to water or from air to glass, it bends towards the normal as shown in figure 5.1. তাহলে নর্মালের দিকে বেন্ড করে যাবে, দেখো নর্মালের দিকে সরে এসছে, ও যাওয়া উচিত কিন্তু এই এই রাস্তা দিয়ে সরে এসছে নর্মালের দিকে। ক্লিয়ার? When a ray of light travels from a denser to rarer medium, from water to air or from glass to air, it bends away from the normal, দেখো নর্মালের থেকে দূরে সরে গেছে। তাহলে এইটুকু যে আমরা পড়লাম, এখান থেকে আমরা কি জানলাম? তিনটে জিনিস ফার্স্ট জানলাম, লাইটের স্পিড এয়ারে, লাইটের স্পিড ওয়াটারে, লাইটের স্পিড গ্লাসে। 3 × 10⁸, 2.25 × 10⁸, আর 2 × 10⁸। নেক্সট আমরা কি জানলাম? হোয়াট ইজ রিফ্র্যাকশন। যখন একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে ট্রাভেল করছে, ওকে, রেয়ারার থেকে ডেন্সার বা ডেন্সার দুটো ডিফারেন্ট মিডিয়াম হয়, তখন লাইটের পাথের চেঞ্জ আসবে, এটাকে বলছে রিফ্র্যাকশন অফ লাইট। থার্ড আমরা কি জানলাম? যখন রেয়ার থেকে ডেন্সারের দিকে যাবে তখন লাইটটা নর্মালের দিকে চলে আসবে পাতটা, আর যখন ডেন্সার থেকে রেয়ারের দিকে যাবে পাত নর্মালের থেকে দূরে সরে যাবে আফটার রিফ্র্যাকশন। এই কটা জিনিস জানলাম, বোঝা গেছে? চলো, আচ্ছা, যখন নর্মালি, যখন ধরো এটা এয়ার ওয়াটার, আমি যদি নর্মালি ফল করাই তাহলে কি হবে? পাথের কোনো চেঞ্জ আসবে? আসবে না। 90 ডিগ্রিতে, 90 ডিগ্রিটা কি জিনিস? নর্মাল। তো নর্মাল যেটা সেটা, সেখান থেকে তুমি লাইট যদি ফেলো তাহলে কি হবে? লাইটটা যাবে, কোনো রকম রিফ্র্যাকশন হবে না, তাই না? When a ray of light falls normally on the surface separating two media, it passes undeviated along the same path as shown in figure. কোনো রকম ডেভিয়েশন আসবে না। ক্লিয়ার? খুব ইজি একটা চ্যাপ্টার, একটু ভালো করে বুঝো, লাইটের মতো ইন্টারেস্টিং চ্যাপ্টার কিছু হয় না। ক্লিয়ার? তাহলে এখানে তোমাদের তিনটে ছবি দেখিয়ে দিয়েছে, দেখো আনডিভাইডেড থাকবে। ক্লিয়ার? নোট, when a ray of light passes from one transparent medium to another transparent medium having the same refractive index, এই যে সেম রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, তখন কি হবে? কোনো পাথের চেঞ্জ আসবে, একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে যাচ্ছে, বাট তাদের দুজনের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সেম। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কার উপর ডিপেন্ড করে? সাইন আই। তোমাদের একটু বলে দিই, এই যে এটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট, অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন, আর সাইন আই বাই সাইন আর, এটা হচ্ছে মিউ। দিস ইজ কল্ড রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। আইটা কি? এগুলো ডিগ্রি, অ্যাঙ্গেল। সাইন ধরো 30 ডিগ্রি, এটা ধরো সাইন 60 ডিগ্রি। সাইন 30 ভ্যালু জানো? জানো না? ট্রিগোনোমেট্রি আসবে ক্লাস 9-এ। এটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সকে ওই সিম্বল দিয়ে বোঝায়, ঠিক আছে? বা বিড়া লিখে দিও না। বোঝা গেল? বোঝা গেছে? টার্মস রিলেটেড টু রিফ্র্যাকশন অফ লাইট, দেখো এই টার্মসগুলোর সাথে আমরা ফ্যামিলিয়ার। ফার্স্টে আসছে ইনসিডেন্ট রে। এ রে অফ লাইট ফলিং অন দ্য সারফেস সেপারেটিং টু মিডিয়া ইজ কল্ড ইনসিডেন্ট রে। যে লাইটটা ফল করছে কোথায়? ফলিং অন সারফেস, সারফেস সেপারেটিং দ্য টু মিডিয়া, এটাকে আমরা বলবো ইনসিডেন্ট রে। রিফ্র্যাক্টেড রে, তুমি যাওয়ার সময় আমার কাছ থেকে সবকটা নোট নিয়ে যাবে। রিফ্র্যাক্টেড রে, দ্য রে অফ লাইট
traveling in other medium in the change direction, চেঞ্জ ডিরেকশনে যখন আদার মিডিয়ামে ট্রাভেল করছে তাকে আমরা কি বলবো? রিফ্র্যাক্টেড রে। ওকে, থার্ড হচ্ছে নর্মাল। ভালো করেই জানো, দ্য পারপেন্ডিকুলার ড্রন অন দ্য সারফেস সেপারেটিং টু মিডিয়া অ্যাট দ্য পয়েন্ট হোয়ার দ্য ইনসিডেন্ট রে স্ট্রাইকস, যেখানে ইনসিডেন্ট রে স্ট্রাইকস করছে সেখানে যদি একটা পারপেন্ডিকুলার ড্র করে দিই, দিস ইজ কল্ড নর্মাল। অ্যাট দ্য পয়েন্ট অফ ইনসিডেন্ট ইজ কল্ড নর্মাল। ওকে, ফোর্থ হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট। নর্মালের সাথে মানে তোমার ইনসিডেন্ট রেটা যে অ্যাঙ্গেল ক্রিয়েট করছে তাকে বলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট। দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ইনসিডেন্ট রে অ্যান্ড দ্য নর্মাল ইজ কল্ড অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট আই। অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন, দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য রিফ্র্যাক্টেড রে অ্যান্ড দ্য নর্মাল ইজ কল্ড অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন আর। বোঝা গেল? ফিগার 5.4 shows a light ray AO passing from rarer into a denser medium glass। এখানে দেখিয়েছে, দেখো ছবি দিয়েছে এখানে একটা, ঠিক আছে? রেয়ারার থেকে ডেন্সারে ট্রাভেল করছে। নামগুলো দেখে নাও, এও ইনসিডেন্ট রে, ওবি রিফ্র্যাক্টেড রে, সেম জিনিসটা এখানেই আবার বলেছে। shows the light ray AO passing from a rarer medium air into a denser medium glass. XY is the surface separating the two media, সারফেসটাকে XY। AO is the incident ray, OB is the refracted ray। NOMটা কি দেখো, নর্মাল আছে। অ্যাট দ্য পয়েন্ট অফ ইনসিডেন্ট অ্যাঙ্গেল AON, অ্যাঙ্গেল মানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স I, অ্যান্ড BOM ইজ দ্য অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন R। ক্লিয়ার? দেখো পুরো এই ছবিটা আবার দিয়েছে। এটা কোন কোন কেস? এয়ার থেকে কোথায় যাচ্ছে? গ্লাস, মানে রেয়ার থেকে কোথায় যাচ্ছে? ডেন্সারের দিকে। ইট ইজ ক্লিয়ার ফ্রম দ্য diagram that when ray of light travels from air to glass, it bends towards the normal, নর্মালের দিকে বেন্ড করছে। instead of moving along its earlier direction shown by the dotted line OC, যাওয়া উচিত ছিল কিন্তু ওসিতে, কিন্তু ও কি করছে? নর্মালের দিকে সরে আসছে, কারণ ডিফ্র্যাকশন ফেস করছে। দ্য রে বেন্ডস টুয়ার্ডস দ্য নর্মাল অ্যান্ড মুভস অ্যালং ওবি, নর্মালের দিকে সরে আসছে, ওবিতে ট্রাভেল করছে। ক্লিয়ার? Figure 5.5 shows a light ray AO passing from denser medium to a rarer। ডেন্সার থেকে কোথায় যাচ্ছে? passing from AO from denser medium glass to rarer। যাও বসো, ঠিক আছে চলে যাও, অসুবিধা নেই। ডেন্সার থেকে রেয়ারের দিকে যাচ্ছে এবার। ক্লিয়ার? তাহলে কি হবে? ডেন্সার থেকে রেয়ারে গেলে নর্মালের থেকে দূরে সরে যাবে। তাহলে 5.5 shows a light ray AO passing from a denser medium glass to rarer medium air। XY is the surface separating the two media। It is clear from the diagram that the incident ray AO bends away from the normal is refracted as OB। দেখো দূরে সরে যাচ্ছে, যাওয়া উচিত ছিল কোথায়? ওসিতে। তার মানে এই জায়গায় অ্যাঙ্গেল আর গ্রেটার দেন অ্যাঙ্গেল আই, আর আগের কেসে কি হচ্ছে? অ্যাঙ্গেল আই গ্রেটার দেন, দেখো অ্যাঙ্গেল আইটা বড়, গ্রেটার দেন অ্যাঙ্গেল আর। ক্লিয়ার? একটু কমন সেন্স ইউজ করবে। রেয়ার আর ডেন্সার, ডেন্সারে যখনই তুমি যাবে তোমার স্পিড ডাউন হয়ে যাবে, তা লাইটের স্পিডও ডাউন হয়ে যাবে। যখন ডাউন হয়ে যাবে নর্মালের দিকে সরে আসবে, তাই তো? চলো, লজ অফ রিফ্র্যাকশন, স্নেলস ল। লজ অফ রিফ্লেকশন পড়েছি, পুরো সেম অ্যাজ লজ অফ রিফ্র্যাকশন। লাইট চেঞ্জ আছে, কি চেঞ্জ? রিফ্র্যাকশন অফ লাইট ওবেজ দ্য ফলোয়িং টু লজ অলসো নোন অ্যাজ স্নেলস ল অফ রিফ্র্যাকশন। যাকে বলা হয় স্নেলস ল। কি বলছে? দ্য ইনসিডেন্ট রে, দ্য নর্মাল অ্যাট দ্য পয়েন্ট অফ ইনসিডেন্ট অ্যান্ড দ্য রিফ্র্যাক্টেড রে অল লাই ইন দ্য সেম প্লেন। আমরা পড়েছি এটা, তাই তো? রিফ্র্যাকশনও আমরা পড়েছি, রিফ্লেকশনও পড়েছি, দেখো রিফ্র্যাকশনও এই পয়েন্টটা সেম। ঠিক আছে? সেকেন্ড কি বলছে? ওখানে কি বলেছিলাম? অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, রিফ্লেকশন যখন পড়েছিলাম। বাট এখানে কি বলছে? ফর এ গিভেন পেয়ার অফ মিডিয়া অ্যান্ড গিভেন কালার অফ লাইট, the ratio of the sine angle of incident I sin I to the sine angle of incident of refraction R is a constant।
কনস্ট্যান্ট কি জিনিস বোঝাচ্ছে এটা তোমাদের আমি সুন্দর করে বলে দিই, তোমাদের বুঝতে কোনো প্রবলেম হবে না। ধরো এটা এয়ার, এটা ওয়াটার। ধরো লাইটটা আসছে, এরকম ভাবে যাচ্ছে, সে এটা, আচ্ছা আমি I1 দিয়ে বলছি, I1 এটা R1, এটা একটা সিনারিও। তুমি যখন লাইটটাকে ধরো, তুমি এই লাইটটাকে তুমি ফেলছো, ওকে, এবার সেম জিনিস তুমি আবার করছো, এয়ার ওয়াটার। ধরো তুমি লাইটটাকে এরকম এরকম ভাবে ফেলছিলে, এবার তুমি কি করলে, আরেকটু সরে গিয়ে লাইটটাকে আরেকটু অবলিকলি ফেললে, তুমিই করলে, ঠিক আছে। ধরো লাইটটাকে তুমি এবার এইভাবে ফেলছো, ধরো লাইটটা এরকম ভাবে পাস করছে, ধরো এটা I2, এটা R2। এই লটা কি বলছে, সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু কনস্ট্যান্ট। আমি যদি তোমাকে না বলি তুমি মাথা নাড়িয়ে বেরিয়ে যাবে, হ্যাঁ আমি বুঝেছি, কিছুই বুঝবে না, শুধু মাথা নাড়াবে। দেখো কি হচ্ছে এখানে, তাহলে আমাকে যদি মিউ এর ভ্যালু বের করতে হয়, তাহলে আমি এখানে মিউ1 ইকুয়াল টু সাইন I1 সরি বাই সাইন R2 এর একটা ভ্যালু পাবো, একইভাবে এখানে যদি আমাকে মিউ2টা বের করতে হয়, আমাকে লিখতে হবে সাইন I2 বাই সাইন R2, হবে লিখতে, এটা না R1 সরি R1 লিখতে হবে। এই যা অ্যান্সার পাবে এখানে, এরও অ্যান্সার সেম পাবে, বোঝা গেল? এটা কখনো চেঞ্জ হবে না, তুমি লাইটকে যেভাবেই ফেলো না কেন, যদি এয়ার থেকে ওয়াটারের দিকে যায়, তুমি লাইটকে যেভাবেই ফেলো না কেন, যে অ্যাঙ্গেলেই ফেলো না কেন, এই ভ্যালু, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ভ্যালু কখনো চেঞ্জ হবে না, বোঝা গেল? সেই জন্যই বলা হয়েছে কনস্ট্যান্ট সাইন আই বাই সাইন আর। ক্লিয়ার? বোঝা গেছে? চলো, দিস কনস্ট্যান্ট ইজ ডিনোটেড বাই দ্য সিম্বল মিউ, রিড অ্যাজ মিউ। ওকে বিল্লি? কি তোমার সব রাজুদের কেন? রাজু একটা অবলা জীব, আচ্ছা যাই হোক, তা জীব না, আমরা তো সবাই জীব, তাই না? জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। যাই হোক, ইট ইজ নোন অ্যাজ, কথা বলো না, ইট ইজ নোন অ্যাজ দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য সেকেন্ড মিডিয়াম উইথ রেসপেক্ট টু দ্য ফার্স্ট মিডিয়াম। আচ্ছা সবসময় রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যেই মিডিয়াম থেকে যেই মিডিয়ামের দিকে যাচ্ছে, এটা ফার্স্ট মিডিয়াম, এটা ফার্স্ট, এটা সেকেন্ড মিডিয়াম, মানে এখান থেকে এদিকে ট্রাভেল করছে, তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা পাচ্ছি কোন মিডিয়ামের? সেকেন্ড মিডিয়ামের, উইথ রেসপেক্ট টু ফার্স্ট মিডিয়াম। ফার্স্ট মিডিয়াম থেকে সেকেন্ড মিডিয়ামে ট্রাভেল করছে, তার মানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এই মিডিয়ামের পাচ্ছি উইথ রেসপেক্ট টু ফার্স্ট মিডিয়াম। ক্লিয়ার? তাহলে it is given as mu speed of light in first medium divided by speed of light in second medium। তাহলে তুমি যদি বলা হয় তোমাকে গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বের করো, বা ওয়াটার লিকুইডের লাইটের স্পিড কত? 2.25 10⁸। কোথা থেকে লাইট ট্রাভেল করছে? এয়ার থেকে। এখানে নিউমেরিক্যাল যা আছে ডান করে নেবো। এয়ার থেকে ট্রাভেল করছে, এয়ারের লাইটের স্পিড 2 × 10⁸। গ্লাসে কত? 2.25 2 10⁸। গ্লাসে কত? 2.25 10⁸। কেটে যাচ্ছে, এই সরি আমি এখানে 3 হবে না তো, আচ্ছা সলিড লিখে যাচ্ছি বারবার, এয়ার বলেছি আমি, তাই আসবে তো। এবার এই যে ক্যালকুলেশনটা করব, যা অ্যান্সার আসবে সেটাই অ্যান্সার। কার? ওয়াটারের উইথ রেসপেক্ট টু গ্লাস, কারণ যাচ্ছে এয়ার থেকে ওয়াটারের দিকে। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে
For example, if a ray of light travels from air to water, then constant mu sin I by sin r is the refractive index of car water with respect to air. তাহলে যদি লাইট ট্রাভেল করে ওয়াটার থেকে এয়ারে, আমাকে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যখন বের করব কারটা পাবো, ওয়াটার থেকে এয়ারে ট্রাভেল করছে, তো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যদি বের করব কারটা পাবো তাহলে এয়ারের, কার রেসপেক্টে, ওয়াটারে। যেই মিডিয়ামে যাচ্ছে তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স পাচ্ছি, কোথা থেকে যাচ্ছে তার রেসপেক্টে। ক্লিয়ার? তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ওয়াটার উইথ রেসপেক্ট টু এয়ার, ইট ইজ গিভেন অ্যাজ মিউ সাইন আই বাই সাইন আর, যেটা আমি করলাম 3 to 10⁸ মিটার পার সেকেন্ড বাই 2.25 10⁸ মিটার পার সেকেন্ড, তোমার আসবে 4/3, ওটা অ্যাপ্রক্সিমেটলি বা নিয়ারলি 1.33। কার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স? তোমার ওয়াটারের উইথ রেসপেক্ট টু এয়ার। ক্লিয়ার? সিমিলারলি ইফ এ রে অফ লাইট ট্রাভেলস ফ্রম এয়ার টু গ্লাস, এয়ারে কত 3 to 10⁸, গ্লাসে কত 2 × 10⁸, 10⁸ কেটে গেল, 3/2 মানে 1.5, গ্লাসের হওয়া উচিত কত 1.5। ঠিক আছে? যার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যত বেশি, এখান থেকে শেখো ভাই, ক্লাস 9 ক্লাস 10 লাইট ভরে ভরে আছে, যার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যত বেশি সেখানে লাইটের স্পিড তত কম। তাহলে এখান থেকে চলে আসি লাইটের মানে অনেক, এখান থেকে চলে আসি একটা ছোট্ট কনসেপ্টে, VIVGYOR। কি এটা? এখান থেকে কোথায় যাচ্ছি? প্রিজমে চলে যাচ্ছি, প্রিজমে, লাইট নিয়ে প্রিজম, হ্যাঁ VIVGYOR। তাহলে এখানে সব থেকে ম্যাক্সিমাম রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কার? এটা ম্যাক্সিমাম, ম্যাক্স মিউ, হ্যাঁ, আর এটা হচ্ছে মিনিমাম মিউ, মিন মিউ, হ্যাঁ। তাহলে কোথায় স্পিড সবচেয়ে বেশি লাইটের? ভায়োলেটে সবচেয়ে স্পিড, ভায়োলেটের স্পিড বেশি, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সবচেয়ে বেশি ভায়োলেটে, তাহলে স্পিড সবচেয়ে বেশি কার? তোমার এখানে সবচেয়ে বেশি ডেন্সার কে? ডেন্সার কে এখানের মধ্যে? হ্যাঁ, ভি, ভায়োলেট সবচেয়ে ডেন্সার বেশি, রেয়ারার। ওকে, তাহলে সবচেয়ে স্পিড বেশি কোথায়? রেডে। এখান থেকে আরেকটা কনসেপ্ট আসে, আমরা যখন মানে আমাদের সান যখন সেট হয়, সানসেট বা সানরাইজ, আমরা কোন কালারকে দেখতে পাই? অরেঞ্জ, না ওটা রেডিশ টাইপের। কেন দেখতে পাই? কারণ রেডের স্পিড, ওয়েভলেন্থ সব থেকে বেশি আমাদের কাছে রিচ করে। কোন কালারগুলোকে দেখতে পাই না? স্কাইয়ের কালার ভায়োলেট কেন দেখতে পাই? কেন দেখতে পাই? কারণ স্পিড সবচেয়ে কম। ঠিক আছে, আমাদের কাছে পর্যন্ত এসে পৌঁছায় না, রিফ্র্যাকশন হয়ে যায়, এর ডাস্ট পার্টিকেল থেকে রিফ্র্যাকশন হয়ে যায়, তাই আমাদের মনে হয় স্কাইয়ের কালার ব্লু, বাট অ্যাকচুয়ালি না, ওটা হচ্ছে যে কালারটা আসছে সানলাইট হোয়াইট কালার, যখন ব্রেক করে যাচ্ছে এই কালারগুলোতে চলে আসছে, আমাদের কাছে রিচ করছে কে? রেড কালার, তাই না? দেখবে সূর্যের চারপাশে তোমরা রেড দেখতে পাবে, বাট স্কাইকে দেখতে পাবে কি? ব্লু টাইপ বা ভায়োলেট ঠিক না, ব্লু টাইপ, কারণ তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি, লো, ওয়েভলেন্থ কম, রিফ্র্যাকশন হয়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে? কত দূরে চলে গেলাম, ক্লাস 10-এর কনসেপ্টে চলে গেলাম, ক্লাস 10-এর কোশ্চেন এটা অ্যাকচুয়ালি। চলো তাহলে নোট দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ এয়ার। আচ্ছা, এয়ারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1, মাথায় রাখবে, এয়ারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1। নো মিডিয়াম ক্যান হ্যাভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স লেস দ্যান 1। এয়ারের থেকে কোনো কারোর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কম হতে পারে না, কারণ সব থেকে স্পিড বেশি কোথায়? লাইটের, এয়ারে, তাহলে এয়ারের থেকে আর কম কার হবে? এটা মানে সেটাকে আমরা ভ্যাকাম আর এয়ার একইভাবে কনসিডার করি। আমরা স্কুল লেভেলে অত মানে যদি ক্যালকুলেশন করতে হয়, ওসব ক্যালকুলেশন কোথায় লাগে? তাহলে কোনো স্পেস শাটেলকে পাঠাবো বা কিছু একটা, কোনো সায়েন্টিস্ট কোনো টেস্ট, তখন ওখানে একদম অ্যাকুরেট ক্যালকুলেশন লাগে। আমাদের এখানে এত অ্যাকুরেট লাগবে না, আমরা এখানে তাই এয়ারকে ভ্যাকাম হিসাবে কনসিডার করছি। ক্লিয়ার?
এবার এফেক্টস অফ রিফ্র্যাকশন। এফেক্ট কি হয়? এফেক্ট, নদী পুকুরের পাশে দাঁড়িয়ে থাকবে, একটা মাছ দেখতে পাবে, মনে হবে মাছটা অনেকটা ওপরের দিকে, তুমি হাত দিলেই পেয়ে যাবে, বাট অ্যাকচুয়ালি না। ওটা কি জন্য হচ্ছে? রিফ্র্যাকশনের জন্য হচ্ছে, ডেপথ কমে যাচ্ছে। তাহলে দ্য ডেপথ অফ ওয়াটার ইন আ ভেসেল হোয়েন সিন ফ্রম এয়ার অ্যাপিয়ার্স টু বি লেস। বুঝা গেল? বুঝতে পারলে কিরকম ব্যাপার? কনসিডার এ ভেসেল কন্টেনিং ওয়াটার শোন ইন ফিগার 5.6। দেখো ছবিটা দেওয়া আছে। ইটস রিয়েল ডেপথ, রিয়েল ডেপথ কে আছে? রিয়েল ডেপথ, আরে ভাই, রিয়েল ডেপথ আছে তোমার, অ্যাকচুয়ালি জিনিসটা আছে কোথায়? এখানে। এটা রিয়েল ডেপথ হচ্ছে এও, এটা রিয়েল। বাট আমি যখন ওপর থেকে দেখছি, কেন তার রিজনটা শুনে নাও। এখান থেকে লাইট এখানে পড়ছে, নর্মাল ড্র করলাম, এটা কি ওয়াটার, এটা কি এয়ার, ডাইরেকশন কি হবে? নর্মাল থেকে দূরে চলে যাবে, তাহলে গিয়ে এরকম বেন্ট হয়ে যাচ্ছে। তুমি এই জায়গায় যখন চোখ দিয়ে দেখছো তখন তোমার কি মনে হবে? তোমার তো এরকম বেন্ট তুমি বুঝতে পারবে না, তোমার মনে হবে লাইটটা এই জায়গা থেকে আসছে, তাই না? তখন তোমার মনে হবে এই জিনিসটা এইখানে না, এইখানে আছে, ডেপথ কমে যাচ্ছে। ক্লিয়ার? কারণ লাইট যখন আসছে ওখান থেকে এসে এরকম বেন্ট করে যাচ্ছে। আর আমরা কি দেখি? আমরা তো স্ট্রেট দেখি। আচ্ছা তুমি কি স্ট্রেট দেখো না সাপের মতো? হ্যাঁ, স্ট্রেট দেখো তো? হ্যাঁ, যাই হোক, আমি কোনো ক্লিপ অ্যাড করছি না, কাটছি না। আমি কি ক্লিপ লাগাচ্ছি নাকি বসে বসে? একই, একই জিনিস, একই। কি বলে? পারসেপশন অফ ডেথ, মানে তোমার ওটা মনে হচ্ছে, তাহলে ওটা হচ্ছে অ্যাপারেন্ট ডেথ, মানে ওটা রিয়েল না। এই দ্য রিয়েল ডেপথ এও, বাট হোয়েন সিন অবলিকলি অ্যাট অ্যান অ্যাঙ্গেল অ্যাবভ ও ফ্রম এয়ার, ঠিক আছে? আচ্ছা ওপর থেকে যখন দেখছি ও, ইটস ডেপথ অ্যাপিয়ার্স টু বি এআই। দেখো ডেপথ কমে যাচ্ছে, মনে হচ্ছে এআই। হুইচ ইজ লেস দ্যান এও, হুইচ ইজ লেস দ্যান এও। ঠিক উল্টো হবে, তুমি যখন জলের থেকে উপরের দিকে তাকাবে কোনো গাছকে মনে হবে অনেক বেশি লম্বা, ঠিক আছে? ঠিক একই কেস, রিফ্লেকশনের জন্যই হবে। ক্লিয়ার? তোমার যেমন এখানে এয়ার থেকে ওয়াটারের দিকে তাকাচ্ছ, ডেপথকে কম কম মনে হচ্ছে, ওয়াটার থেকে তুমি যদি এয়ারের দিকে তাকাও ঠিক একই জিনিসই মনে হবে, অপোজিট। ক্লিয়ার? তাহলে রিয়েল ডেপথ হচ্ছে এও, বাট তোমার মনে হচ্ছে ডেপথটা অ্যাপারেন্ট ডেপথ বা পারসেপশন অফ ডেপথ তোমার মনে হচ্ছে এআই। ক্লিয়ার? তাহলে কি জন্য হচ্ছে রিজন? তাই বুঝেই গেছো রিজন কি হবে। দেখো এখান থেকে শুরু হচ্ছে, তুমি ফিজিক্স কতটা বুঝছো তার উপরে। যদি আমি ফিজিক্স এমনভাবে বুঝি যে এই জিনিসটা আমি কনফিডেন্ট যে নিজে লিখে ফেলতে পারবো, তো আমরা পড়তেই হবে না। শুধু পড়া লেখার জন্য চাই একটু নিজের রাইটিং স্কিল আছে। সবাই যখন প্রথম দিন আসে তোমার মতোই থাকে, ঠিক আছে? এই যে এক্সাম্পল, আবার আবার ভাবছে ঠিক আছে তার মানে এরপর আমি আস্তে আস্তে বেরোবো। কোনো অসুবিধা নেই, পড়াটা করে আসলেই হবে। আচ্ছা, এ রে অফ লাইট এও ফ্রম দ্য পয়েন্ট ও at the bottom of vessel is incident normally on the water air surface xy। দেখো একটা লাইট তো নর্মালি পড়ছে, যেটা নর্মালি পড়ছে সেটা সোজা আনডেভিয়েটেড থাকছে, ওইটা ওই ওয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে। তুমি যদি একদম এই যে জিনিসটাকে দেখছো সাইড থেকে না দেখে একদম ওপর থেকে দেখো, তাহলে কিন্তু তখন তুমি তার রিয়েল ডেপথটা বুঝতে পারবে। কেন? ওখানে কিন্তু লাইট আনডেভিয়েটেড থাকছে। যদি তুমি চোখটা এখানে নিয়ে যাও, এই জায়গায়,
হ্যাঁ কি আছে ইমু, কি আছে? আচ্ছা আচ্ছা, এই কথা না, ইট ট্রাভেলস, আচ্ছা কথা না, ইট ট্রাভেলস স্ট্রেট অ্যালং এডি ইন এয়ার, তার মানে একদম স্ট্রেট বেরিয়ে যাচ্ছে এয়ারে। ক্লিয়ার? অ্যানাদার রে ওবি ইনসিডেন্ট ফ্রম ওয়াটার অন দ্য সারফেস এক্স ওয়াই, অ্যানাদার রে যেটা অবলিকলি পড়ছে, ওবি এক্স ওয়াই এ পড়ছে, এটা অবলিকলি পড়ছে, ঠিক আছে? যেই অবলিকলি পড়ছে মানে তখন কি হবে, পাথের চেঞ্জ আসবে। এবার চেঞ্জটা কেমন আসবে, তোমার ডেন্সার থেকে রেয়ারের দিকে যাচ্ছে, তাহলে হোয়েন পাসেস টু এয়ার বেন্ডস অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল বিএন, বিএন এর থেকে দূরে চলে যাবে, অ্যান্ড গোজ অ্যালং দ্য পাথ বিসি, কোন পাথে যাবে, বিসি। ক্লিয়ার? দ্য টু রিফ্র্যাক্টেড রেজ এও অ্যান্ড বিসি, এবার কে হাসছে কেন? এদিকে ভালো করে শোনো, তোমার জানা উচিত, যখন আমি পড়াই তখন আমি এইগুলো খুব একটা পছন্দ করি না, যাই হোক। bends away from normal BN and goes along the path BC. The two refracted rays AO and BC, এই AO এটা বেরিয়ে যাচ্ছে AO, আর এই BC এটাকে যদি আমি ব্যাকওয়ার্ডে নিয়ে আসি, কোন জায়গায় মিট করবে, এই পয়েন্টে মিট করবে, তাই না? মিট অ্যাট পয়েন্ট আই, দাস আই ইজ দ্য ইমেজ অফ ও, তার মানে ও এর এই ইমেজটা কোথায় দেখতে পাবে, তুমি আই এ দেখতে পাবে। বোঝা গেল? তার মানে কি, ডেপথ কমে গেল। ক্লিয়ার? বুঝতে পেরেছো? দাস টু দ্য অবজারভার ইন এয়ার, যে অবজারভারটা এয়ারে আছে, দ্য ডেপথ অফ ভেসেল অ্যাপিয়ার টু বি এআই ইনস্টেড অফ এও, তার ডেপথটাকে মনে হবে এআই, বাট অ্যাকচুয়ালি সেটা কি, এও, কারণ ডেপথ কমে গেছে। ডিউ টু রিফ্র্যাকশন অফ লাইট ফ্রম এয়ার টু ওয়াটার, এর জন্য, লাইটের রিফ্র্যাকশনের জন্য, কোথায় কোথায় হচ্ছে, এয়ার থেকে ওয়াটার, তো অফ লাইট ফ্রম ওয়াটার টু এয়ার, সরি ওয়াটার থেকে এয়ারে, দ্য অ্যাপারেন্ট ডেপথ এআই ইজ লেস দেন দ্য রিয়েল ডেপথ এও, এই যে এআই এর ডেপথ দেখো এওর থেকে কম, এটাকে আমরা বলি অ্যাপারেন্ট ডেপথ, ঠিক আছে? বা পারসেপশন অফ ডেপথ, তুমি এটা মনে করছো, বাট অ্যাকচুয়ালি না। রিয়েল ডেপথ ডিভাইড বাই অ্যাপারেন্ট ডেপথ, দেখো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সাইন আই বাই সাইন আর করেও আমরা যেমন পাই, ঠিক একইভাবে রিয়েল ডেপথ ডিভাইড বাই অ্যাপারেন্ট ডেপথ করেও আমরা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স পাই। ক্লিয়ার? বোঝা গেল? সিন্স রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ওয়াটার ইজ 4/3, so the apparent depth is 3/4 is the real depth. রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত? তাহলে এটাকে যদি আমি RD বাই অ্যাপারেন্ট ডেপথ ইকুয়াল টু 4/3 লিখি, তাই তো? তাহলে অ্যাপারেন্ট ডেপথ 3 কে আমরা এখানে নিয়ে আসি, 3/4 RD লিখি, তাহলে AD, তাহলে বলতে পারি অ্যাপারেন্ট ডেপথ 3/4 অফ রিয়েল ডেপথ, রিয়েল ডেপথে 3/4 পার্ট, 3 কে এখানে নিয়ে আসলাম, 4 কে এখানে নিয়ে আসলাম, AD কে ওখানে নিয়ে গেলাম। ক্লিয়ার? বোঝা গেছে? বোঝা গেছে? বুঝেছো? The change in depth due to diffraction can be demonstrated by the following activities. Activity দিয়ে demonstrate করা হয়েছে। কি টাইপের activity? Take a coin and an empty vessel. একটা coin নাও আর একটা empty vessel নাও। Place the coin in the vessel. ভেসেলের মধ্যে কয়েনটাকে রাখো। Put the vessel on a table and step back till the coin is just out of your view. ভেসেলের মধ্যে কয়েনটাকে রাখলে, টেবিলের ওপর রাখলে, তুমি এখানে আছো দেখতে পাচ্ছ কয়েনটাকে, তুমি আস্তে আস্তে পেছনের দিকে ব্যাক করো, এবার যেই জায়গাতে গিয়ে তুমি আর কয়েনটাকে দেখতে পাবে না সেই জায়গায় স্টপ করে যাও। ক্লিয়ার? তার মানে এখান থেকে আমি ভেসেলের মধ্যে কয়েনটাকে দেখতে পাচ্ছি না। এবার তোমার কোনো একটা ফ্রেন্ডকে বা বাড়ির কোনো মেম্বারকে বলো ওই ভেসেলের মধ্যে ওয়াটার দিতে, সে বেশ কিছুটা ওয়াটার যখন দেবে, কিছুক্ষণ পরে তুমি দেখতে পাবে এখানে দাঁড়িয়ে তুমি ওটাকে দেখতে পাচ্ছ কয়েনটাকে।
কেন দেখতে পাচ্ছ? বিকজ অফ রিফ্র্যাকশন। রিয়েল ডেপথটা কমে গেছে, কয়েনটা আমার মনে হচ্ছে ওপরের দিকে উঠে এসছে। ক্লিয়ার? তাহলে টেক এ কয়েন অ্যান্ড an empty glass vessel, place the coin in the vessel, put the vessel on the table and step back till the coin is just out of your view. পেছনের দিকে সরে যাও। ক্লিয়ার? It is hidden from your eye by the edge of the vessel as shown in figure 5.4. দেখো তোমার এবার তুমি এই জায়গা থেকে মোটামুটি ভেসেলটাকে দেখতে, মানে কয়েনটাকে দেখতে পাচ্ছ না। ক্লিয়ার? Keep your eye in this position and ask your friend to pour water gradually in the vessel. ওই জায়গায় দাঁড়িয়ে থাকো, তোমার একটা ফ্রেন্ডকে বলো ওর মধ্যে এবার জল দিতে। You will find that when there is sufficient water in the vessel, তুমি যখন দেখবে সাফিসিয়েন্ট ওয়াটার ভেসেলে এখন চলে গেছে, মানে দিয়েছে, the coin becomes visible because, এবার দেখবে কয়েনটাকে তুমি দেখতে পাচ্ছ, because then it appears to be slightly raised from position A to position B as shown in figure. যেই ওয়াটার দিয়েছো মনে হবে তোমার স্লাইটলি ওপর দিকে উঠে এসছে। এটা আর কিছুই না, এটা হচ্ছে লাইটের রিফ্র্যাকশনের জন্য হচ্ছে, তোমার রিয়েল ডেপথটা মনে হচ্ছে কমে গেছে। এটাকে যদি অরিজিনাল ডেপথে দেখতে হয় তাহলে কোন জায়গায় তোমার চোখকে রাখতে হবে? একদম একদম স্ট্রেট রাখতে হবে এই জায়গায়, তাই না? তাহলে এক্সপ্লেনেশন ইন ফিগার 5.7a, when there is no water in the vessel, যখন কোনো ওয়াটার নেই ভেসেলে, the coin is not visible because the ray of light from the coin traveling in a straight line does not reach the eye. যখন কোনো ওয়াটার ছিল না, the coin তুমি তখন দেখতে পাচ্ছিলে না, because the ray of light from the coin, আমি ধরো এখান থেকে দেখতে পাচ্ছি না, কয়েন থেকে যে রে অফ লাইটটা সেটা যদি আমার আইয়ে না রিচ করে তাহলে আমি দেখবো কি করে? তাহলে ওটা নিশ্চয়ই আমার আইয়ে রিচ করছে না, ওপর থেকে বেরিয়ে যাচ্ছে স্ট্রেট ওয়েতে। ওকে, কখন আমার আইয়ে রিচ করবে? যদি ওটাকে আমি ওখান থেকে একটু তুলি। দ্য রে অফ লাইট ফ্রম কয়েন ট্রাভেলিং ইন এ স্ট্রেট লাইন ডাজ নট রিচ দ্য আই, আমাদের আইয়ে রিচ করছে না। ইন ফিগার 5.b, when water is poured in the vessel, যখন ওয়াটারকে ঢালা হলো ভেসেলের মধ্যে, the coin becomes visible because the ray of light from point A of the coin traveling in the straight line changes its direction. এবার ওর ডিরেকশনটা সোজা চলে যাচ্ছিল ওপর থেকে, যেই ওয়াটার দিলাম যখন আসছে, দুটো ডিফারেন্ট মিডিয়াম হয়ে গেল, একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে যখন আসছে তখন তার পাথের চেঞ্জ চলে আসলো। চেঞ্জেস ইটস ডিরেকশন, ইট বেন্ডস অ্যাট দ্য সারফেস। কোন দিকে বেন্ড করলো? সারফেসের দিকে। দেখো যখন বেন্ডটা করছে কোন দিকে, নর্মালি দেখো এখান থেকে বেন্ড করছে, এখান থেকে পড়ছে এই যে সারফেসের, দেখো সারফেসের দিকে, এটা সারফেস যাওয়া উচিত ওর এই লাইনে, এই লাইনে যাওয়া উচিত, দেখো এদিকে সরে সারফেসের দিকে বেন্ড করেছে। তোমার চোখে যখন রিচ করছে তুমি এবার দেখতে পাচ্ছ। আচ্ছা, reaches the eye, traveling in a straight line changes its direction at the surface of water and reaches the eye, আমাদের আইয়ে রিচ করছে। ক্লিয়ার? Thus the light ray bends as it leaves water and enter air. তার মানে ওয়াটার থেকে যখন এয়ারে এন্টার করছে লাইট রে বেন্ড হয়ে যাচ্ছে। The ray now appears to come from the point B, এবার তোমার মনে হবে instead of A, এবার মনে হবে ওই রেটা আসছে পয়েন্ট বি থেকে, ইনস্টেড অফ এ থেকে আসছে না, বি থেকে আসছে। ইন আদার ওয়ার্ড দ্য কয়েন অ্যাপিয়ার্স টু বি রেস্ট ফ্রম দ্য পজিশন এ টু পজিশন বি। আদার ওয়ার্ড মানে অন্যভাবে বলতে গেলে তোমাকে বলা যেতে পারে কয়েনটা এ থেকে বিতে কিছুটা রেস করে গেছে। ক্লিয়ার? বোঝা গেছে? বুঝতে পারলে এতটা? ওকে। পেন্সিলের কেসও একই, আমি একটু 2 মিনিট চুপ থাকবো।
হ্যালো 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 এ কথা বলো না আর। এ কথা বলো না। আচ্ছা, টেক অ্যান এমটি বিকার, টেক অ্যান এমটি বিকার অ্যান্ড এ পেন্সিল। একটা বিকারের মধ্যে একটা পেন্সিল রাখলে, প্লেস দ্য পেন্সিল এবিসি অবলিকলি ইন দ্য বিকার অ্যান্ড লুক অ্যাট ইট ফ্রম দ্য সাইড। অবলিকলি রাখলে এই সাইড থেকে দেখছো, এই সাইড থেকে দেখছো। ইট অ্যাপিয়ার স্ট্রেট অ্যাজ শোন ইন ফিগার। তোমাকে মনে হবে এটা স্ট্রেট আছে, ঠিক আছে, মনে হবে এটা স্ট্রেট আছে। ক্লিয়ার? নাও পোর ওয়াটার ইন দ্য বিকার আপ টু ইটস ব্রিম। ব্রিম পর্যন্ত ওয়াটার দাও। ইউ উইল নোটিস দ্যাট নাও দ্য পেন্সিল অ্যাপিয়ার্স টু বেন্ড অ্যাজ এবিডি। তোমার মনে হবে এই জায়গা থেকে পেন্সিলটা বেন্ড করে গেছে। অ্যাট দ্য সারফেস অফ ওয়াটার অ্যাজ শোন ইন ফিগার 5.8b। এই সারফেসের এই জায়গা থেকে তোমার মনে হবে পেন্সিলটা বেন্ড করে গেছে। কেন করছে? যেই ওয়াটার দিলে লাইট প্রথমে স্ট্রেট তোমার আইয়ে রিচ করছে, প্রত্যেকটা পার্ট থেকে স্ট্রেট যাচ্ছে, স্ট্রেট। যেই ওয়াটার দিলে তখন লাইটটা সারফেসে পড়ছে, বেন্ড হয়ে যাচ্ছে। এই জায়গা থেকে সারফেসে পড়ছে, বেন্ড হয়ে যাচ্ছে। বোঝা গেল? তাই তোমার মনে হবে কি বেন্ড হয়ে গেছে লাইট, মানে পেন্সিলটা। কে জিজ্ঞাসা করলো? যখন ওয়াটার দেবে তারপরে এই সারফেসের এই জায়গা থেকে বেন্ড হয়। এক্সপ্লেনেশন: দ্য রে অফ লাইট কামিং ফ্রম দ্য টিপ সি অফ দ্য পেন্সিল বেন্ড অ্যাট দ্য সারফেস অফ ওয়াটার। তার মানে বেন্ড হয়ে গেলে তার মানে তুমি মনে হবে লাইটটা এই জায়গা থেকে আসছে, তাই না? তোমার মনে হবে লাইটটা এই জায়গা থেকে আসছে যদি ব্যাকওয়ার্ডে আমি প্রডিউস করি। দ্য রে অফ লাইট কামিং ফ্রম দ্য টিপ সি অফ দ্য পেন্সিল বেন্ডস ইন দ্য সারফেস অফ ওয়াটার অ্যাজ ইট এন্টার্স ইন এয়ার অ্যান্ড ইট অ্যাপিয়ার্স টু বি কামিং ফ্রম দ্য পয়েন্ট ডি। বেন্ড হয়ে যাচ্ছে যখন এয়ারে এন্টার করছে এবং তোমার মনে হচ্ছে লাইটটা আসছে পয়েন্ট ডি থেকে। In other words, it is due to refraction of light from water to air. অন্যভাবে বলতে গেলে এটা কি হচ্ছে? রিফ্রাকশন অফ লাইট ওয়াটার থেকে এয়ারে, দ্যাট দ্য পেন্সিল এবিসি অ্যাপিয়ার্স এবিডি। তখন তোমার এবিসি কে মনে হচ্ছে এবিডি। ক্লিয়ার? এই জায়গা থেকে বেন্ড হয়ে যাচ্ছে। ফ্রম দ্য অ্যাবভ যা পড়লাম এখান থেকে আমরা কি বলতে পারি? উই কনক্লুড দ্যাট when a light ray passes from one transparent medium to another, একটা মিডিয়াম থেকে যখন আরেকটা মিডিয়ামে যাচ্ছে, it bends, এটা বেন্ড করে যাচ্ছে। the direction in which light ray bends depends upon whether light travels from rarer medium to a denser medium or from denser medium to a rarer medium। কোন দিকে বেন্ড করবে এটা ডিপেন্ড করছে লাইটটা ডেন্সার থেকে রেয়ারে যাচ্ছে নাকি রেয়ার থেকে ডেন্সারের দিকে যাচ্ছে, তার উপরে ডিপেন্ড করছে কোন দিকে বেন্ড করছে। বোঝা গেছে? তার মানে রেয়ার থেকে ডেন্সারের দিকে যদি যায় লাইট নর্মালের দিকে বেন্ড করবে, ডেন্সার থেকে রেয়ারের দিকে গেলে লাইট নর্মালের থেকে দূরে চলে যাবে। ওকে? অ্যাকচুয়ালি যখন একটা মানে যেটা হচ্ছে অ্যাকচুয়াল কেসে, যখন একটা মিডিয়াম থেকে আর একটা মিডিয়ামে লাইট এন্টার করছে, যে সারফেসটা আছে দুটো মিডিয়ামকে আলাদা করছে, ওই সারফেসের ওখান থেকে বেন্ড হওয়া স্টার্ট হবে। ওকে? আর্লি সানরাইজ অ্যান্ড লেট সানসেট। Before sunrise and after sunset, the upper atmospheric layers are warm than the layers near to earth surface. দেখো অ্যাটমসফিয়ার তাহলে ওপরের দিকে, সান তো ওপরের দিকে, তাহলে ওপরের দিকের অ্যাটমসফিয়ার বেশি ওয়ার্ম থাকছে, নিচের দিকের আমাদের কাছাকাছি যে এয়ার সেটা হচ্ছে অনেক বেশি কোল্ড থাকছে। তাহলে ওপরের দিকে যখন তোমার ওয়ার্ম থাকছে, ওয়ার্ম হলে সেটা ডেন্সিটি বাড়ে না কমে? কমে। আর তোমার কাছে সামনে যে এয়ার সেটা কোল্ড, তার ডেন্সিটি বাড়বে। তার মানে বুঝতেই পারছো টেম্পারেচারের জন্য ডেন্সিটি ডিফারেন্ট হচ্ছে লেয়ারে, তাহলে রিফ্র্যাকশন অবশ্যই হবে, তাই তো? সো দ্য অ্যাটমসফেরিক লেয়ার্স নিয়ার দ্য আর্থ সারফেস আর ডেন্সার দেন দোজ অ্যাবভ। তাহলে ওপরের থেকে নিচের দিকের এয়ারের ডেন্সিটি অনেক বেশি।
when the sun is just below the horizon, যখন horizon মানে তুমি কি বলতে পারো, তুমি ধরো এখানে দাঁড়িয়ে আছো, তুমি সোজাসুজি যে জায়গাটা সোজা তোমার স্ট্রেট তুমি যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে হরাইজনটাল লাইন। যখন সান এখনো এই তোমার এই যে লাইনে তুমি দেখতে পাচ্ছ স্ট্রেট লাইন, এর যখন এখনো নিচে আছে, ধরো সান এরকম জায়গায় আছে, ঠিক আছে, when the sun is just below the horizon, the light from the sun while coming towards the earth, তাহলে লাইট আসছে এই জায়গায় রেয়ারের থেকে কি হবে, কোন দিকে আসছে, ডেন্সারের দিকে, তাই না? তখন কি হবে, রেয়ারের থেকে ডেন্সারের দিকে যখন আসে নর্মালের দিকে চলে আসবে, ডিরেকশন চেঞ্জ হতে থাকবে, তাই তো? তাই বলছে when the sun is just below the horizon, the light from the sun while coming towards the earth, যখন আর্থের দিকে আসছে, suffers refraction from a rarer to denser layer, রেয়ার থেকে ডেন্সার লেয়ারের দিকে যখন আসছে তখন কি হচ্ছে, রিফ্র্যাকশনকে ফেস করছে। ওকে, এরকম বেন্ড হতে হতে তো তোমার আইয়ে চলে আসবে সানলাইটটা, হ্যাঁ আইয়ে চলে আসবে, বেন্ড হতে হতে যখন আইয়ে আসবে তোমার মনে হবে কি সানটা এই জায়গায় আছে, কারণ তুমি তো স্ট্রেট লাইনে দেখবে সবসময়, তোমার ভিউটা তো সবসময় স্ট্রেট লাইনে হবে। সান অ্যাকচুয়ালি তোমার ভিউয়ের রিচ করেনি তখনও, তোমার ভিউ যে অতটা মানে স্ট্রেট লাইন, সেই তোমার ভিউয়ের এখন নিচে আছে বিলো দ্য হরাইজন, বাট লাইটটা যখন তোমার চোখে এসে রিচ করবে তোমার মনে হবে কি সানটা একদম তোমার সামনে আছে, অ্যাকচুয়ালি আছে এখানে, তাই না? তাহলে the earth suffers from the rarer to denser and so it bends towards the normal at each refraction, নর্মালের দিকে বেন্ড করবে due to continuous bending of light rays at different successive layers, প্রত্যেকটা লেয়ার আছে ওখানে বেন্ড করতে করতে কি হবে, the sun can be seen even when it is actual position, দেখো এখানে আছে অ্যাকচুয়াল, বেন্ড করে করে যখন আসছে না তোমার কাছে, তোমার মনে হবে সানটা এখানে আছে, বুঝতে পারলে? আচ্ছা দেখো এই যে তোমার হরাইজন নিচে, তোমার যখন লাইট রে আসছে তোমার মনে হবে কি লাইট রেটা এইভাবে বেন্ড হতে আসছে, তোমার মনে হবে কি এই সোজাসুজি সানটা আছে, ক্লিয়ার? seen even when it is actual position is just below the horizon as figure 5.9, দেখতে পেয়ে যাচ্ছ তখন তুমি, কিন্তু তখনও কিন্তু সান হরাইজনের নিচেই আছে। অ্যাজ এ রেজাল্ট সান ইজ সিন ইন অ্যাডভান্স, সানকে তুমি আগে থেকে দেখতে পাচ্ছ এ ফিউ মিনিটস বিফোর ইট রাইজেস অ্যাবভ দ্য হরাইজন ইন দ্য মর্নিং, তার মানে এ ফিউ মিনিটস বিফোর ইট রাইজেস অ্যাবভ দ্য হরাইজন ইন দ্য মর্নিং, একটু আগেই তুমি সানকে দেখে ফেলতে পারছো, তখনও কিন্তু সান হরাইজনের উপরে আসেনি, ক্লিয়ার? কমপ্লিটলি হচ্ছে রিফ্র্যাকশনের জন্য, কারণ ওপরের দিকের লেয়ার তখন অনেক বেশি হিটেড, নিচের দিকে অনেক বেশি কোল্ড, ডেন্সিটি ডিফারেন্ট হচ্ছে, প্রত্যেকটা লেয়ারের রিফ্র্যাকশন ফেস করতে করতে যখন লাইটটা তোমার আইয়ে এসে রিচ করছে তোমার মনে হচ্ছে সানটা তখন হরাইজনের অলরেডি ওপরে উঠে গেছে, বাট অ্যাকচুয়াল পজিশন সানের হরাইজনের নিচে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় দিতে পারে এবং দিয়েওছে। অ্যান্ড নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন ইজ মিরাজ ইন ডেজার্ট। ডেজার্টে কি হয়, ডেজার্টে আমরা যখন আমরা কেউ যাইনি ওরকমভাবে, ডেজার্টে তোমরা যখন গরমকালে হাইওয়েতে যাবে না, মনে হবে গাড়ির মধ্যে থেকে দূরে কোথাও রাস্তা ভেজা, ঠিক আছে? তো এটা কাইন্ড অফ মিরাজ ইন ডেজার্টের মতো। তাহলে সামটাইমস ইন ডেজার্ট an inverted image of tree is seen which gives a false impression of water under the tree. অনেকে যখন যাচ্ছে ডেজার্টের মধ্যে দিয়ে অনেক দূরে মনে হচ্ছে কি একটা যে ট্রি আছে তার উল্টো একটা রিফ্লেকশন দেখতে পাচ্ছে, ইনভার্টেড ইমেজ দেখতে পাচ্ছে। তাহলে ইনভার্টেড ইমেজ কখন আসতে পারে একটা ট্রিয়ের, যখন ওয়াটার থাকবে নিচে ওয়াটার বডি থাকবে, তাহলে তো ইনভার্টেড ইমেজ দেখবে। দিস ইজ কল্ড মিরাজ, বাট অ্যাকচুয়ালি কিন্তু ওখানে কোনো ওয়াটার বডি নেই, ও যখন ওই জায়গায় যাবে গিয়ে দেখতে পাবে ওখানে কোনো ওয়াটার বডি নেই, কমপ্লিটলি ওটা মিরাজ, যাকে বাংলায় বলে মরিচিকা।
The cause of image is the refraction of light. এটা the cause of mirage is the refraction of light. মিরাজের কজটা হচ্ছে লাইটের রিফ্র্যাকশন, নাথিং এলস। In a desert, the sand becomes very hot during daytime and it rapidly hits the layer of air in contact with it. সকালবেলা ডেজার্টের স্যান্ড অনেক বেশি হিটেড হয় এবং ওর কাছাকাছি যে এয়ার লেয়ার থাকে সেগুলোর ডেন্সিটি মানে কি হয়, সেগুলো অনেক হিটেড হয়, তাই ডেন্সিটি অনেক কম হয়। ঠিক অপোজিট হচ্ছে, মানে এমনি নর্মাল জায়গায় আমাদের এখানে নর্মাল অ্যাটমসফিয়ার, ওপরের দিকের অ্যাটমসফিয়ার সকালবেলার দিকে হিটেড, আমাদের কাছে কোল্ড, বাট এখানে কি হচ্ছে, স্যান্ড তো মারাত্মক হিট হয়, ওর কাছাকাছি যে এয়ার লেয়ার থাকে সেগুলো মারাত্মক হিটেড হয়ে যায়, আর হিটেড হয়ে যাওয়া মানে ডেন্সিটি কমে যাওয়া। বাট ওপরের দিকের লেয়ার তখন কিন্তু কম্পারেটিভলি অনেক ঠান্ডা থাকে। দেয়ারফোর, কথা বলো না, the layers of air near the ground are warmer and hence rarer. গরম বেশি হয় তাই ওটা কি হয়, রেয়ারার দেন দ্য আপার লেয়ার্স। আপার লেয়ার্সে তখন অনেক বেশি ডেন্সিটি থাকে, কারণ ওটা অনেক কুল থাকে, কোল্ড থাকে। ইন আদার ওয়ার্ডস, দ্য সাকসেসিভ আপার লেয়ার্স আর ডেন্সার দোজ বিলো অফ দেম। মানে একটা লেয়ার তার নিচের লেয়ার, ওপরের লেয়ারটা নিচের লেয়ারের থেকে অনেক ডেন্সিটি বেশি, যত ওপরের দিকে যাবে তত ঠান্ডা হতে থাকবে এয়ার লেয়ার। When a ray of light from sun after reflection from the top of a tree travels from a denser to rarer layer. ছবিটা কোথায় আছে দেখো, ভালো করে দেখো। ধরো এখান থেকে লাইটটা আসছে কোথায় আসছে, তোমার ডেন্সার থেকে রেয়ারের দিকে আসছে, তাহলে কি হবে, নর্মাল থেকে কি হবে, লাইট দূরে সরে যাবে। প্রত্যেকটা সাকসেসিভ লেয়ারে এরকম ভাবে কি হবে, রিফ্র্যাকশন ফেস করবে। প্রত্যেকটা লেয়ারে বেন্ড হতে মানে তোমার নর্মাল থেকে দূরে সরে যাবে, রিফ্র্যাকশন ফেস করবে। ওকে, যেই এই লাইটটা এসে গ্রাউন্ডকে হিট করবে, গ্রাউন্ডে পরে তো আর যেতে পারবে না লাইট, তার মানে লাইট আবার সেম মিডিয়ামে ব্যাক করবে। এইখানে এসে ওর কি হয়ে যায়, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়ে যায়, মানে যে লাইটটা আসছে টোটালটা পাস করে যায়, টোটালটা আবার ব্যাক করতে থাকে। এবার যখন ব্যাক করছে তখন রেয়ারের থেকে ডেন্সারের দিকে যাচ্ছে। ভালো করে বোঝো, যখন লাইট এখান থেকে আসছে ডেন্সার থেকে রেয়ারে আসছে, প্রত্যেকটা সাকসেসিভ লেয়ারসে ও কি ফেস করছে, রিফ্র্যাকশন ফেস করছে। যেই এসে ফাইনালি ও গ্রাউন্ডে হিট করছে, গ্রাউন্ডে হিট করার সাথে সাথে লাইটটা কি হচ্ছে, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, নর্মাল রিফ্লেকশন, টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের মধ্যে ডিফারেন্স হচ্ছে নর্মাল মানে রিফ্লেকশনে একটা জিনিসের ব্রাইটনেস যত বেশি থাকে, টোটাল ইন্টারনাল রিফ্লেকশনে ব্রাইটনেস আরো বেড়ে যায়, সেই জন্য ওটা চকচক করে, গ্লেজ দেয়। বুঝাতে পারলাম? আর কিচ্ছু না ভাই, অনেকে মাথার চুল ছিঁড়ে ফেলে, কি হচ্ছে না হচ্ছে, চুল ছিঁড়ার কোনো দরকার নেই, শুধু মনে রাখো ডেন্সার থেকে রেয়ারের দিকে আসছে, প্রত্যেকটা সাকসেসিভ লেয়ারসে রিফ্লেকশন ফেস করছে, নর্মালের থেকে দূরে সরে যাচ্ছে, যেই গ্রাউন্ডকে হিট করছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন ফেস করছে, আবার সেম মিডিয়ামে ব্যাক করছে। এবার যখন ব্যাক করছে তখন কি হচ্ছে, রেয়ারের থেকে ডেন্সারের দিকে যাচ্ছে, তার মানে আবার রিফ্লেকশন ফেস করছে, এবার রিফ্লেকশনে কি হচ্ছে, নর্মালের দিকে সরে যাচ্ছে। করতে করতে যখন তোমার আইয়ে রিচ করছে, তুমি একটা ফলস ইমপ্রেশন দেখতে পাচ্ছ এই ওয়াটার বডির। লাইটটা তো তোমার আইয়ে রিচ করছে, তুমি তো কেমন দেখবে, তো সোজা দেখবে, এখান থেকে এরকম ভাবে যাচ্ছে, তোমার মনে হবে কি এই জায়গায় কোনো একটা ওয়াটার বডি আছে, এই ট্রিয়ের এখান থেকে আসছে। করতে করতে যখন এরকম ভাবে রিচ করছে, তুমি সোজা দেখবে, তাকাচ্ছ, তখন মনে হবে তোমার এই ট্রিটার এখানে উল্টে আছে, মানে তোমার মনে হবে এখানে কোনো ওয়াটার বডি আছে। বোঝা গেল? তাহলে therefore the layers of air nearer to ground are warmer, hence rarer than the upper layers.
আপার লেয়ারের থেকে রেয়ারার হচ্ছে। ইন আদার ওয়ার্ডস দ্য সাকসেসিভ আপার লেয়ার্স আর ডেন্সার দোজ বিলো অফ দেম। সাকসেসিভ আপার লেয়ার্স ডেন্সার তার নিচেরটার থেকে। When a ray of light from sun after reflection from the top of a tree travels from a denser to rarer layer, যখন টপ অফ দ্য ট্রি থেকে ডেন্সার থেকে রেয়ারের দিকে আসছে লাইটটা, ইট বেন্ডস অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল, নর্মালের থেকে দূরে সরে যাচ্ছে কারণ ডেন্সার থেকে রেয়ারের দিকে আসছে। অ্যাজ এ রেজাল্ট ইন রিফ্র্যাকশন অ্যাট দ্য সারফেস অফ সেপারেশন অফ সাকসেসিভ লেয়ার্স, ইচ টাইম যখনই একটা লেয়ার চেঞ্জ করছে, ইচ প্রত্যেকটা লেয়ারে তো তোমার রিফ্র্যাকশন ফেস করছে, তাহলে প্রত্যেকটা লেয়ারে ইচ টাইম কি হচ্ছে, দ্য অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন যখন দূরে সরে যাচ্ছে নর্মালের থেকে ইনক্রিজ করে যাচ্ছে, অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন ইনক্রিজেস। ভাই কমন সেন্স ইউজ করে অ্যান্সার লেখো, মুখস্থ করে লিখো না, বুঝে লেখো। যখন ডেন্সার থেকে রেয়ারের দিকে আসছে নর্মালের থেকে দূরে সরে যাচ্ছে, তার মানে ইচ লেয়ারে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন ইনক্রিজ করে যাচ্ছে, and the angle of incidence of ray going from denser medium to rarer medium also increases. কি হচ্ছে, and the angle of incidence of ray going from denser medium to rarer medium also increases. আমি তোমাদের কি বলেছি, সেকেন্ড ল কি বলছে, sin I by sin r কনস্ট্যান্ট, যাই হোক না কেন ভ্যালু কখনো চেঞ্জ হবে না। তাহলে একটা যখন ইনক্রিজ করছে আর একটা অটোমেটিক্যালি ইনক্রিজ করবে, তাই না? নাহলে তো হবে না, কনস্ট্যান্ট থাকবে না। একটা যদি বাড়ে একটা যদি কমে তাহলে কনস্ট্যান্ট থাকবে? বাড়লে সেম প্রপোর্শনে বাড়তে হবে, কমলে সেম প্রপোর্শনে কমতে হবে, নাহলে কনস্ট্যান্ট থাকবে কি করে? বুঝে নাও কনসেপচুয়াল জায়গা। ধরো 2/2 1, আমাকে এই 1 এর ভ্যালু চেঞ্জ করা যাবে না, তাহলে যদি আমি নিচের ভ্যালুটাকে 4 করি ওপরেরটাও 4 হবে, তাহলে একটা বাড়লে আরেকটাও বাড়বে, তাহলেই তো 1 আসবে। তাহলে এখানেও তাই হচ্ছে, অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনটা যখন বাড়ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটার সাথে সাথে বাড়তে থাকছে। অলসো ইনক্রিজেস till a stage is reached when the angle of refraction becomes 90 ডিগ্রি। এরকম করতে করতে একটা স্টেজে চলে আসছে মানে যেখানে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনটা 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। 90 ডিগ্রি মানে আসছে, 90 ডিগ্রি মানে কোন জায়গা দিয়ে বেরোবে, এই যে এটা না, এই জায়গা দিয়ে বেরোবে না 90 ডিগ্রি, 90 না, বেন্ড হচ্ছে তো বারবার, লাইটটা তো বারবার বেন্ড হচ্ছে, এরকম প্রথমে এরকম বেন্ড হলো, তারপর এরকম, তারপর এরকম, তারপর এরকম ভাবে এরকম একটা স্টেজ চলে আসবে যেখানে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনটা 90 ডিগ্রি হয়ে যাবে। 90 ডিগ্রি যেই হবে তখন কি হবে, যেই হবে তাহলে till a stage is reached when the angle of refraction becomes 90 ডিগ্রি। এতটা বোঝা গেল। on further increase in angle of incidence, এবার angle of incidence যদি আরেকটু ইনক্রিজ করে যায়, the ray of light, common sense, লাইট এরকম যাচ্ছিল, ফার্স্টে এরকম যাচ্ছে, তারপর এরকম হচ্ছে, এরকম হচ্ছে, এরকম হচ্ছে, করতে করতে এই ওয়ে দিয়ে বেরোচ্ছে। এবার এই লাইটটার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যে একটু বাড়াচ্ছি, এ তো নিশ্চয়ই এরকমই ব্যাক করবে না, তাই না? আর তো এই এখান দিয়ে বেরোতে পারবে না, রিফ্লেকশন হবে না, রিফ্লেকশন হবে না এবার, তাই না? ইনক্রিজ ইন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স দ্য রে অফ লাইট ট্রাভেলিং ফ্রম ডেন্সার টু রেয়ারার লেয়ার। এবার যেই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট একটু বেড়ে যাচ্ছে, লাইটটা ট্রাভেল করছে কোথায়, ডেন্সার থেকে রেয়ারের দিকে। ইট ইজ নট রিফ্র্যাক্টেড, এটাকে আর কখনো বলবে না, যখন সেম মিডিয়ামে আসছে তখন কখনোই বলবে না রিফ্র্যাকশন, বাট ইট সাফার্স রিফ্লেকশন, যেটা হচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। দিস রিফ্লেক্টেড রে নাও ট্রাভেলস ফ্রম রেয়ারার টু ডেন্সার লেয়ার। এবার ও যাচ্ছে রেয়ারার থেকে ডেন্সার, তাই না? সো ইট বেন্ডস, যখন যাচ্ছে ডেন্সারের দিকে, সো ইট বেন্ডস টুয়ার্ডস দ্য নর্মাল, নর্মালের দিকে বেন্ড করছে। at each reflection নর্মালের দিকেও বেন্ড করতে করতে যাচ্ছে। on reaching the eye of the observer, এবার যখন রিচ করছে অবজারভারের আইয়ে,
অ্যান ইনভার্টেড ইমেজ, ও মনে করছে সোজা আসছে লাইটটা, কিসে কোথা থেকে লাইটটা আসছে, ট্রি এর মাথা থেকে, তাহলে এই মাথাটাকে ও এখানে দেখতে পাবে, মানে উল্টে যাচ্ছে। অন রিচিং দ্য আই অফ দ্য অবজারভার অ্যান ইনভার্টেড ইমেজ অফ দ্য ট্রি ইজ সিন, ও একটা ইনভার্টেড ইমেজ দেখতে পাবে। Thus it gives a false impression of a pool of water in front of the tree, তখন ও মনে করবে আচ্ছা উল্টে আছে, তার মানে এখানে একটা কোনো পুল আছে। এবার ওইদিকে যাবে, গিয়ে দেখবে কিছু নেই, ওকে এটা পেতে গেলে কি করতে হবে, সোজা যেতে হবে এইদিকে। কত মানুষ মারা যাচ্ছে বা মারা যায় এইভাবে, বোঝা গেল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, মিরাজ ইন ডেজার্ট। ক্লিয়ার? আচ্ছা আজকে এতটা থাক। লাইট চ্যাপ্টারটা ভেরি ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার, নেক্সট দিন বাকিটা আমরা শেষ করব। যারা নোট পাওনি একটু ওয়েট করে নোটটা নিয়ে যাবে। ওকে, হ্যাঁ চলে যাও, গুড নাইট।